ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যেমনটা কালকে বলেছিলাম, আজকে আমি যাবো মাসি বাড়ি। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6:12, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফটাফট ভিডিও এখন মাসি বাড়ির জন্য রওনা দেবো। তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো। ফাইনালি বেরিয়ে পড়ছি বাড়ি থেকে মাসি বাড়ি যাওয়ার জন্য। বৌদি টাটা, গিয়ে পৌঁছে ফোন করবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। এখন এখান থেকে আমাদের পাড়া দিয়ে টোটো ছাড়ে, টোটো ধরে এখন যেতে হবে। তো রাস্তা দেখা হচ্ছে। পার্ক আছে এটা। তো এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে, কারণ কোনো টোটো ফোটো পাইনি এখনও পর্যন্ত। দেখা কখন টোটো করে 8টার গাড়ি আছে আমার। এখন দেখি কখন পৌঁছানো যায়। তো ডেস্টিনেশন অব্দি যতক্ষণ না পৌঁছে ততক্ষণ তোমরা ভিডিওটা ভালো করে ওয়াচ করতে থাকো। আর ভুলেও ভিডিওটা স্কিপ করবে না, কিন্তু তাহলে কিন্তু অনেক কিছু মিস করে দেবে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। বাড়ি থেকে সকাল সকাল বেরোলে একটা সুবিধা হয় কি, সকাল সকাল রাস্তায় ভালো করে হাঁটা যায়, ঠিক আছে? লোকজন তো থাকে না, তো ভালো করে ক্যামেরাও করা যায়। আর সকাল সকাল হেঁটেও ভালো মজা দেয়। রাস্তা খুব সুন্দর ফাঁকা। এই বাড়িটার ফুলগুলো ভালো লাগছে আমার, কি সুন্দর। রাস্তা মানে টোটালি পুরো ফাঁকা। রাস্তায় খুব জোর দু একটা লোক আছে, সামনের দিকে একটা ভ্যানও আসছে। তো চলে এসে আমি স্টেশনের কাছাকাছি। এখন বাজে 7:42 মতো বাজে এখন। তো দেখা যায় কখন পৌঁছানো যায়। হেঁটে হেঁটেই চলতে থাকো, কিছু করার নেই। আর ছোটো ছোটো কিছু পাইনি, তা হেঁটে হেঁটে যেতে হবে। যাওয়া যাক হেঁটে হেঁটে। তো তোমাদের ট্রেনিংয়ে দেখা হচ্ছে একবারে। তারা গাছ, এদিকে স্টেশন দেখলে মন ভরে যায় পুরো, কারণ এদিকে স্টেশনে তোমার স্টেশনের পিছনে পুরো লম্বা ক্ষেত। তো গাইস, ফাইনালি এখন ট্রেন, টোটো, অটো পেরিয়ে এখন মানে আমার মাঝি ছেলে আমাকে নিতে এসছে। আমি মানে যেখান থেকে অটো করে নেমেছিলাম ওখান থেকে আমার মাঝি ছেলে আমাকে সাইকেল করে নিয়ে যাচ্ছে। এই দেখতে পারো, এটা আমার মাঝির ছেলে। ভাই হাই করে দেখতে পারি। তো এখন সাইকেল করে আমার বাড়ি চলে এলো। গ্রামের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, গ্রামপথ সত্যি আমার খুবই 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 ভালো লাগে। এখানের ওয়েদারটাই গাইস মানে একটু অন্যরকম ওয়েদার। মানে এখানে আমাদের কলকাতা যতটা না গরম, এখানে ততটা বেশি ঠান্ডা। মানে গরম তো আছে, বাট একটু ঠান্ডা আছে। কলকাতা থেকে অনেক ঠান্ডা আছে। অনেক সুন্দর একটা গ্রাম। আর এখানকার নাম হলো কাটিহাট, বসিরহাট থেকে অনেকটা আসতে কাটিহাট ভেতরে। তো তোমরা আর একটু আগে তোমরা যে টোটো যে ভিডিওটা তোমরা দেখলে, ওই টোটোর ভিডিওর মধ্যে যে টোটোগুলো ওভারটেক করছে না গাইস, খুবই দুর্দান্ত লাগছে দেখতে। আর কি বলে, তোমাদের আরেকটা রাস্তা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো রাস্তাটা, এই রাস্তাটা হলো আপনার মানে এই রাস্তা থেকে হেঁটে যেতে হবে আমাদের। মানে রাস্তাটা এতটাই খারাপ, এখানে গ্রাম অঞ্চলের রাস্তা বুঝতে পারছেন।
জায়গাটা কিন্তু গ্রামাঞ্চল দেখতে সুন্দর লাগে, চারিদিকে বাঁশ বাগান, এইদিকে গাছপালা আছে আর মিডিল থেকে রাস্তা। আমার ভাই দেখো কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে কাদা থেকে। তো এখন যাচ্ছি এইভাবেই ওখানে। আর তোমরা যে টোটোর ভিডিওটা তোমরা যেটা দেখলে সেটার মধ্যে হচ্ছে কি মানে মেন রোড থেকে টোটোগুলো যাচ্ছে তো খুবই স্পিডে যাচ্ছে, আর যখন টোটোগুলো ওভারটেক করছে না গাইস দেখতে দুর্দান্ত লাগছে। আর যে একটু আগে তোমরা ভিডিওটা দেখলে অটো বসে আসছিলাম, অটোর হরেনটা এরকমই হরেন মারছিল গাইস, কি বলবো মানে বাসে যেরকম হরেন মারে না, প্রেশার হরেন থাকে বাসে ওরকম অটোর মধ্যে হরেন লাগা আছে। বাট অটোর হরেনটা হলো ওটা হলো শঙ্খ হরেন যাকে বলে, যেটা মানে বাইরের ছিল ওটা শঙ্খ হরেন। আর আপাতত মাসিকে ফোন করলাম, তো মাসি বললো যে বাড়িতে নেই, তো মাসির ছেলে আছে, যে মাসির ছেলে যাচ্ছে, এর নাম শুভ, এ আমাকে গাড়িয়ার থেকে নিয়ে এসেছিলো। তো আমি সাইকেল করে এখন যাচ্ছি, চারিদিকের ভিউটা তোমরা দেখতে পারো। আমার এইসব জায়গা আসতে খুবই মানে অসাধারণ লাগে, কী বলবো, খুবই দুর্দান্ত লাগে। জায়গাটা খুবই সুন্দর, আমার মাসি বাড়ি বলো মামা বাড়ি বলো সব গ্রাম অঞ্চলে, আমার খুবই ভালো লাগে আসতে। তো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো, অনেক এন্টারটেনমেন্ট হবে। তোমরা খালি লিটারি জায়গাটা দেখো, এই জায়গাটা তোমরা লিটারি খালি দেখো, দুদিকে বাঁশ বাগান, এদিকে বাঁশঝাড় এদিকেও বাঁশঝাড়, আর মিডিল থেকে একটা সরু রাস্তা চলে যাচ্ছে সেটা আমার মাসি বাড়ির দিকে। ওখানে অনেক ঘর বাড়ি আছে, তো এইদিকে আমার মাসি বাড়ি আছে। এইসব জায়গা দেখতে না মানে দেখলে মন ভরে যাবে, এইসব জায়গা দেখতে খুবই দুর্দান্ত লাগে। এদিকে আমাদের গাছ বাগান, এই মানে এইসব হলো আমার মেসের সব জমি, মানে মাসি মেসের জমি আছে, এদিকে এই সাইডে আছে, এই সাইডটা আছে, আর এদিকে হলো আমার মাসি বাড়ি, এইটা হলো মাসি বাড়ি। তোমাদের দেখাচ্ছি চলো। দেখেছিলাম তোমরা দেখেছো, সেই দোকানদারে মানে আমাকে তখন ক্যাশ টাকা ছিল না, তো তাকে আমি অনলাইন করেছিলাম 3000 টাকা, আমার 800 টাকা বিল হয়েছিল। তো তাকে বলেছিলাম 200 টাকা ক্যাশ দিতে, আমাদের টাকা নেই। তো টাকাটা যখন আমি এখানে এসে যখন টোটাল লাগে টাকাটা দিচ্ছি, তখন দেখছি টাকাটা পুরোপুরি ছেঁড়া। এবার আমাকে একটা টাকা ক্যাশ নেই যে আমি সেই টাকা দিয়ে টোটাল লাগে মানে পেমেন্টটা করবো। এবার লাস্টে আমাকে বাধ্য হয়ে অন্য দোকান থেকে ভাঙিয়ে টাঙিয়ে টাকাটা টোটাল আগে দিতে হলো। প্রচুর হেডেক নিতে হয়েছে গাইছে, প্রচুর, মানে লিটারালি আমি জানতাম যে টাকাটা ছেঁড়া, পুরো টাকাটা দেখছি মিডিল থেকে পুরো ছেঁড়া, পুরো না হাফ ছেঁড়া, মানে দোকানদার নিচ্ছে না আর কি। লাস্টে একটা দোকানে এক্সট্রা টাকা দিয়ে কিছু টাকাটাকে ভাঙাতে হলো। মাসি বাড়ি আছে, মাসিকে আমি একটু ফোন করেছিলাম, এখন ফোন করলাম, তো মাসি বললো মানে মাসি একটা অনুষ্ঠান বাড়ি গেছে, সেটা হলো আপনার রামপুরে। তো ওখান থেকে আস্তে আস্তে মাসি মেসে দুজনে গেছে, আমার ভাই আছে খালি বাড়িতে। আমার ভাই বলতে গেলে আমরা 21 দিনের ছোটো করে যাই হোক, তো আমরা দুজন নাম ধরে ডাকি, তো ওর নাম হলো শুভ। তো মাসিকে ফোন করলাম, তো মাসি বললো যে আস্তে আস্তে বিকাল 4টে-5টে হয়ে যাবে, ততক্ষণ আমাকে আর ভাইকে এই ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরতে হবে। তোমাদের একটা জিনিস দেখানোর আছে, আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আজকে মাসি আসবে, কিন্তু আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে, 4টে-5টে-6টা বাজতে পারে। তো মাসি আসবে না বলে আমি এসছি আজকে বাড়িতে, মাসিদের বাড়ি। আর সকালবেলা আমি এখনো কিছু খাইনি, ব্রেকফাস্ট করিনি। তো দুপুরে যেটা লাঞ্চ আমরা করবো, মানে দুপুরে যেটা খাবার খাবো আমরা, বাঙালি ভাষা যেটা দুপুরে খাবার খাবো, সেটা রান্না করছে আমার ভাই। এই দেখুন আজকে আমার শুভ হয়, দেখুন এখানকার মানে রান্না করার থেকে ওয়েদারটা দেখো তোমরা, মানে এখানে ভিউটা দেখো, সামনে আমাদের মাসির পাশে একদম মানে এটা জঙ্গল বাটা উচিত না, এটা একটা মানে ওদের গাছপালা লাগানো, এখানে অনেক মানে গাছের পেঁপে, এটা এরকম পেঁপে গাছ লাগানো আছে, ওইদিকে অনেক রকম। মানে আমার ভাই ডিম রান্না করছে, এখন আলু ভাজছে, এই সেদ্ধ ডিম হাত ছাড়া, এই এখানে সেদ্ধ ডিম রাখা আছে, এখানে আমরা আজকে ডিমের তরকারি রান্না করে খাচ্ছি। আমি তো রান্না করতে পারি না, তো আমার ভাই রান্না করছে আজকে, দেখা যাক কিরকম রান্না করে, আপনাদের জানাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গাইস এখন একটা কেস হয়ে গেছে, কেসটা মানে শুনলে তোমরা তো হাসবে। আমার ভাই তোমাদের দেখালাম একটু আগে, আমার ভাই রান্না করছিল এখানে ডিমের ঝোলের তরকারি, মানে তরকারি আর ভাত রান্না করা ছিল আমাদের, যেহেতু আমরা দুপুরে আজকে ওটা খাবার খাবো দুপুরে। তো তোমরা দেখো, তোমরা নিজে দেখো তারপরে বলবো। এই দেখো এইখানে উনুনেও রান্না করছিল, এখানে ডিম সিদ্ধ করছে একটা, এখানে আলুটা ভেজে রেখেছে। তারপরে কি ওর মনে হলো উঠেও সিধা বাইরের দিকে চলে গেলো, বাইরে তোমাকে দেখাবো চলো। ভাই রান্না করবি না? না কেন ভাই? মশলাই থাকলো, রাত্রি মাংস খাবো, রাত্রে আলুতে মাংস হবে, মানে এখন রান্না ক্যান্সেল? তাহলে এখন কি খাবো আমরা? বিরিয়ানি খাবো। চলো গাইস তাহলে বিরিয়ানিটা দেখে দোকান থেকে নিয়ে আসে। তো গাইস ফাইনালি দোকান থেকে আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আমি শুভ গেছিলাম দোকান থেকে বিরিয়ানি আনতে, একটা দাদা ওখানে এসেছিল স্কুটি নিয়ে, ও আমাদেরকে একটু লিফট দিয়ে গেল বিরিয়ানির দোকান অব্দি, মানে আমাদের কাটিয়ার মোড় থেকে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম আমরা। আর এই যে বিরিয়ানিটা আমার 1 প্লেট এখানে আছে, 1 প্লেট ওকে আছে, ও তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে একদম, পেটে খুব খিদে অবশ্য আমার পেটে, সকাল থেকে কিছু খাইনি, সকালে খালি ফ্রুটি খেয়েছি আমি। আর বাইরে মানে একদম এত সুন্দর ওয়েদার করেছে, মেঘ ওয়েদার করেছে, আমাদের বাড়িতে কেউ নেই, তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো।